ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তা যদি আমরা এখনই জেনে যাই স্যার, তাহলে তো জীবনের কোনো মূল্যই থাকে না। মানে এটা কোন ধরনের ফিলোসফি ধবলা, প্লিজ? স্যার, এটা হচ্ছে কি জীবনের আসল ফিলোসফি। মানুষের জীবনটা এত সুন্দর কেন জানেন স্যার? ওয়াই, কেন? কারণ হচ্ছে কি, মানুষ জানে না ভবিষ্যতে তার জীবনে কি ঘটতে যাচ্ছে, আর তাই সে আশায় থাকে, ভালো কিছুর আশায়। আর এই আশাই মানুষের বাঁচায় রাখে। জিপু, হাই নাটা, কি? আরে এই সাত সকালে তুই সেজে গুজে কোনে যাচ্ছিস? ও একটু কামে যাচ্ছি ফু, একটু ভেদর খালি যাব। ভেদর খালি? আরে ভেদর খালিতে তো আমার ছোট ননদের বিয়ে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, তার স্বামীর নাম হচ্ছে গিয়ে কি? আসলাম আলী, তিনি ইমামতি করেন। ও তাহলে তো ভালোই হলো, আমি দেখা করে আসবানে। হ্যাঁ, দেখা করে আসবি। আর কি? জিজ্ঞেস করবি যে তার ভাইয়ের কোনো খোঁজ পেয়েছে কিনা। তার ভাই মানে? ও আমার কোনো ফুপার কথা বলতেছেন? ও তাহলে তো আমি দেখা করে আসবানে। অবশ্যই দেখা করে আসবি। করবানে দেখা করবানে। ফু, হ্যাঁ? এই বড় মেয়ের একটু বলে দিয়ে না, আমি একটু কামে গিয়েছি। কেন, মেয়ে বাড়ি না বলে যাচ্ছিস নাকি? না না বলেছি, আবার আধাবেলা ছুটিও নিয়েছি। তাহলে কিন্তু একটাই সমস্যা, সে ছুটি দেওয়ার পর ভুলে যায়, বারবার ভুলে যায়, তার মনে থাকে না কিছু। তা তুই ঠিক বলেছিস। ঠিক আছে, আমি বলবো না, তুই কিন্তু খবরটা অবশ্যই নিয়ে আসবি। সেটা চিন্তা করে না, আমি দেখা করে আসবানে, খবর নিয়ে আসবানে। যা, ভালো আচ্ছা। ভালো যা। দুই রাস্তার মিলন। আপনি ভাই, এ আপনি ভাই, তাড়াতাড়ি আইসো, আইসো আইসো। এবার দেরি করে ফেললে আর বললো না, আর একটু হলি তো ছুটি ক্যান্সেল হয়ে গিয়েছিল। আসতে যে পেরেছি এটাই তো মেলা। ও তাই, এই আমার এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, এখানে থাকলে আমারও ছুটি ক্যান্সেল হয়ে যেতে পারে। ছুটি নিয়ে আসতে। আদি ভাই, আমাকে রুমালি ফু আছে না, ওনার নুনদার বাড়ি হচ্ছে ভেদরখালি। আমরা প্রথমে গিয়ে সেই বাড়িতে উঠবো, তারপরে নজর আলীর খোঁজ খবর নিয়ে তারপরে ফেরবো। বাহ, ভালোই তো বুদ্ধি বাড়ি করেছো, তাহলে তো নো প্রবলেমেটিক। চলো চলো। আচ্ছা মাহেলা, তুই তো অনেক দিন থেকেই বাড়িতে আসিস, কি সুন্দর সুন্দর গান আমরাই শোনাস, কিন্তু এই তোর কোনো কথা তো বলিস না। আপনি কখনো শুনতে চাননি খালা, তাই কখনো বলাও হয়নি। আজ বল। আমার স্টোরি আর কি শুনবেন খালা, সিনেমাও বানানো যাবে না, আবার কবিতাও লেখা হবে না। তুই পড়াশোনা করেছিস? 10ম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম, ডাকাতির টাকা। ডাকাতি? হ্যাঁ, আমার আব্বা একজন ডাকাত সর্দার ছিলেন। ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মারা গিয়েছে। তোরা জানতি? মা জানতো, মা রোজ রাতে কান্নাকাটি করতো। কত নিষেধ করেছে আব্বাকে। খালা, এখন থেকে আপনি আমারে ঘৃণা করবেন না খালা। তো কেন ঘৃণা করবো? তুই কি ডাকাত ছিলি নাকি? তুই কি তোর আব্বাকে ডাকাত হতে বলেছিলি নাকি? মানুষ তার আব্বারে নিয়ে গর্ব করে, আর আমার লুকায় রাখতে হয়। আমার একটা বোন আছে, নাম রাহেলা। শোন, এই আমাকে যেটা বললি সেটা তুই আর জারে তারে বলিস নে, কাঁদিস নে। তোর নিজের পরিচয় তুই নিজেই। তুই খুব ভালো মেয়ে রে মাহেলা, খুব ভালো, ধবলার মতোই ভালো। আমার বোনটাও খুব ভালো। ইন্টার পরীক্ষা ছুটিতে বেড়াতে আসবে, তখন আপনার এখানে নিয়ে আসবে। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবি। ক্ষয়ে খুশি, গয়ে গম, ধয়ে ধাক্কা। হ্যাঁ, খুশি গম মানে হচ্ছে স্যার আনন্দ, বেদনা। আর ধয়ে ধাক্কা মানে হচ্ছে স্যার ধাক্কা। কন্টিনিউ। স্যার, এটার ভিতরে আপনার ভবিষ্যৎ লুকায়িত আছে স্যার। তাই আর একটু এক্সপ্লেন করে বলো তো, একটু ক্লিয়ারলি। মানে হচ্ছে গিয়ে স্যার, এর মধ্যে
আপনার তকদিরে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তা লুকাইতো আছে। তাই সত্যি ধবলা, তুমি আসলে একটা এক্সেপশনাল উইমেন। একমাত্র তুমিই ধরতে পারলে যে এর ভিতর আমার ভবিষ্যৎ লুকায়িত আছে। বলো বলো ধবলা, কি বুঝেছো বলো? হোয়াট ইজ মাই ফিউচার? আমার ভবিষ্যৎটা কি? স্যার এর চাইতে বেশি ক্লিয়ার করে আমি বলতে পারবো না স্যার। কেন? কারণ হচ্ছে গিয়ে স্যার, ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তা যদি আমরা এখনই জেনে যাই স্যার, তাহলে তো জীবনের কোনো মূল্যই থাকে না। মানে এটা কোন ধরনের ফিলোসফি ধবলা, প্লিজ? স্যার এটা হচ্ছে গিয়ে জীবনের আসল ফিলোসফি। মানুষের জীবনটা এত সুন্দর কেন জানেন স্যার? হোয়াই, কেন? কারণ হচ্ছে গিয়ে মানুষ জানে না ভবিষ্যতে তার জীবনে কি ঘটতে যাচ্ছে, আর তাই সে আশায় থাকে, ভালো কিছুর আশায়। আর এই আশাই মানুষের বাঁচায় রাখে। ধবলা, তুমি একটা কি সুন্দর সাংঘাতিক কথা বললে। রিয়েল অর্থে আসলে তুমি একটা গেট লেডিস। আই লাভ, সরি, ইউ আর মাই কি বলবো, তুমি আমার শ্রেষ্ঠ ছাত্রী, বেস্ট অফ দ্য বেস্ট। যাক, ভালোই হলো। নজর আলীর খোঁজ খবর নিতে আর কোনো অসুবিধা হলো না। কারণ ওই রুমালিপুর নন্দার বাড়ি ছিল তো, তো সহজে পায়ে গেছি, আমরা বাইচে গিয়েছি। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছি। কি সমস্যা? ওই যে মিস মাহেলার মালিক আছে না, ধবলা ম্যাডাম, ওনাকে দেখলে আমার কেমন জানি ভয় ভয় করি। কিন্তু তাকে বলবো কি করে? অসুবিধা কি? আমরা বলবো মিস মাহেলা ক্যাসেলরে পছন্দ করেছি, তারা বিয়ে করতে চায়, আমরা আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। না সেটা ঠিক আছে, কিন্তু বলার পরে যে কি হবে আল্লাহই জানে। গড সিভ মি। ও ভয় পাও না, একটা কিছু ভয় যাবে না, আমি ডরাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি, রিজাল খুব ফেভারিটের মধ্যেই আছি, অসুবিধা নেই। তোরা ফিসফিস করে কি বলতেছিস? না আমাদের বান্ধবী তো, তাই আমরা একটু ফিস করে কথা বলছি। আমাদের করে কথা বলছি। আপনারা আপার সাথে কথা বলেন, আমি একটু সামনে গিয়ে। ঠিক আছে, ঠিক যাও, আছে, যাও। চলে যান। আসলে ভাই, আমার সাথে কিসের কথা? এই কি কথা জানে, কি কথা? ও হ্যাঁ, আমরা একটা ম্যারেজিটির প্রস্তাব নিয়ে এসেছি। মানে আমাদের বান্ধবী মিস মাহেলার একটা ম্যারেজিটির একটা বিবাহের প্রস্তাব, বিবাহ। মাহেলার বিয়ের প্রস্তাব? কার সাথে? কোন গ্রামে? ভেদরখালি, ভেদরখালি, ভেদরখালি। ভেদরখালি? ভেদরখালির ওই নজর আলীর সাথে না তো? আপনি তো এই মেলা কিছু জানেন দেখতেছি। ছেলের বাড়ি, বংশধর সবকিছু ভালো, মাশাআল্লাহ, একেবারে আলহামদুলিল্লাহ। শোনেন, ওই ছেলের বড় ভাই একজন মাস্টারি করে, আরেকজন এই কলেজে পড়াশোনা করে, গ্রামের মধ্যে একটা মুদি দোকান আছে, আর অরারিটি আছে বিরাট। খুব ভালো, খুব ভালো। ও, তালি পরে পাত্রপক্ষ সবাই রাজি, তার মানে আমি রাজি হলেই বিয়ে হয়ে যাবে? না 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 না, যে না, যে না, মানে ঘটনা হয়েছে কি যে আমরা ছেলের সমস্ত কিছু জানিয়ে আপনার কাছে প্রস্তাব খান দিয়ে গেলাম। আমরা। তার মানে দাঁড়াচ্ছে গিয়ে পাত্রপক্ষ তো দূরের কথা, পাত্র নিজেও কিছু জানে না বিয়ে সম্পর্কে। যে 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 না যে। ক্লিয়ার করে বলে যাও। যে। এই যে না আমরা নিজেরা একটা কিল্লারে আসলে গাবলার মধ্যে আছি তো। আপনার মধ্যে আছে, ক্লিয়ার করে তারপরে জানাবো। আসতেছি। ঠিক আছে। কি হয়েছে আপা? ঘোড়া ডিঙায় ঘাস খাওয়া তো খুব শিখেছিস। কি বলতেছেন আপা? আপনাকে কিছু না জানাই করতেছি বলেন। আপা, তিনারা কি খবর এনেছে? খুব ভালো খোঁজ খবর এনেছে। খোঁজ খবর দিয়ে কি হবে? বরপক্ষ তো কিছুই জানে না, পাত্র নিজেও কিছু জানে না। ছেলেকে তো জানাবেন আপনি, প্রস্তাবও দিবেন আপনি, এরকমই তো কথা ছিল। সামনে আমার পরীক্ষা, আমি এখন। পরীক্ষা তো কি হয়েছে, আপনি খালি তিনার সাথে একবার কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। মাহেলা, তুই কি আমার আগে বিয়ের পিড়িতে বসতে চাস? যে আমি আর তিনি মিলে আপনাকে বিয়ের পিড়িতে বসাবো। থাক, আল্লাদের গদগদ হতে হবে না, চল।